এখন অটোমেটিক ম্যাসাজ টিকি 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 নাকি ভিডিও করলে প্রবলেম। এখন আমাকে এসে বলছে যে ভিডিও করতে পারেন না। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং, গুড মর্নিং। এসো এসো, আমাকে একটু গুড মর্নিং বলো, আমাকে গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এগেন। আজকে থার্ড ডে ব্লগ। আর চিনির পশমের সারা ঘর ভরে গেছে। অর্পিতা রেওয়াজ করছে এখনও, সকাল 8টায় ওঠেও, 8টা থেকে প্রায় 12টা একটা অবধি রেওয়াজ করে। আর আমি সবে ঘুম থেকে উঠলাম অ্যাজ অলওয়েজ 12টার সময়। চিনি লাফালাফি করছে। তো এই ঘরে রেওয়াজ চলে আর কি। এই যে ম্যাডাম বসে আছেন, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের বাড়িতে একটা আম গাছ আছে। সেই আম গাছটায় কত বোল মানে মুকুল হয়েছে দেখাচ্ছি। এবার প্রচুর আম হবে মনে হচ্ছে, যদি ঝড়ে নষ্ট না হয়ে যায়। দেখো প্রচুর প্রচুর হয়েছে, প্রচুর আম হয় আর কি। আগে আমাদের এই বাড়িটা যখন মানে এত দোতলা টোতলা হয়নি, তখন একটা বিশাল বড় আম গাছ ছিল আমার ছোটোবেলাতে। একটা মাঝারি সাইজের আম গাছ ছিল, একটা বড় জামরুল গাছ ছিল। এখন সব ঘর করতে গিয়ে সব গাছ কাটা পড়ে গেছে। এই একটাই গাছ অবশিষ্ট আছে যেটা বড় গাছ, আর বাকি ছাদে যা গাছ আছে সেগুলো। তো গাছ পোতাটা বাড়িতে খুব জরুরি, কিন্তু জায়গার অভাবে হয়তো মানুষ করতে পারে না, ছাদে টব টব লাগায়, বড় গাছ পুঁততে পারে না, এই আর কি। কিরে, শরীর ঠিক হয়েছে? খাসিটা হচ্ছে আরে কি কষ্ট মেয়েটার। এ বাবা, তুই ব্লগ করছিস? আমার ভিডিওই তো দেখছিস। এ বাবা, গলায় ব্যান্ড হয়ে গেছে আমার বোনের। কালকে অনেক টেস্ট ফেস্ট করেছে। দেখ কোথায় রক্ত ভক্ত নিয়েছে হাতের থেকে, এই একটা ওই হাত থেকে নিয়েছে। ওই কি কি কোদাল দিয়ে রক্ত নিয়েছে নাকি? সুচ ফুটিয়েছে এরকম করে, এরকম কোদালের মতো হয়ে গেছে কেন? 12টার সময় উঠে আমার ব্রেকফাস্ট সাবুর পাঁপড়, চা আর একটা ক্রিম কেকার বিস্কুট। সকাল সকাল আমি যেটা খাই সেটা হচ্ছে 1 কাপ লিকার চা আর একটা বিস্কিট। কিন্তু আজকে একটু সাবুর পাঁপড় এনেছিল মা, তো আমার সাবুর পাঁপড় খুব ভালো লাগে আর কি, তাই মাকে বললাম একটু ভেজে দাও। আমার সকাল যেহেতু 12টাতেই হয় তাই সাবুর পাঁপড়ই খাবো। আর তার আগে যেটা খেতে হয় আমার রোজ, ওষুধ, থাইরয়েডের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ। এসে বসেছে আমার হাত ধরে। ওর সারাদিনে এইটাই অ্যাক্টিভিটি, আসবে একটু হাত ধরে বসবে, একটু আদর খাবে, আবার চলে যাবে, আবার হুলস্থুল করবে। আজকে মায়ের হেডফোন ছিঁড়ে দিয়েছে, এটাই ওর কাজ। আর আমাকে কাজ করতে দেবে না। এই চ্যানেলটা এমনিতে যারা তোমরা জানো না তারা, তাদের বলে রাখি যে মায়ের মেইন যে চ্যানেলটা সেটার নাম হচ্ছে দামুর রান্নাঘর। আমি এখানে সার্চ করে দেখাচ্ছি তোমাদের। এই যে মা রান্নার চ্যানেল, 1900 মতো সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলটায়। এটাতে মা রেগুলার বেস রান্নার ভিডিও ছাড়ে, বাঙালি রেসিপি। সো কেউ যদি ইন্টারেস্টেড হও তো সাবস্ক্রাইব করতে পারো অবশ্যই এই চ্যানেলটা, ঠিক আছে? আর এখন আমি যে চ্যানেলটার জন্য কন্টেন্ট বানাচ্ছি সেই চ্যানেলটা হচ্ছে অর্পিতা বিশ্বাস ব্লগস, যেখানে শুধুমাত্র অর্পিতার লাইভ শো, অর্পিতার আমাদের ঘুরতে বেড়া কি বলছি, অর্পিতার আমার দুজনের যে সোলো ট্রিপগুলো আমরা করি, দুজনে মিলে, সোলো ট্রিপ না, দুজনে মিলে যে ট্রিপ করি সেই ট্রিপের ভিডিও থাকে। তো আর লাইভ শো থাকে, আর কিছু গান থাকে, বিটিএস থাকে, ওর স্টেজ শো এর ভিডিও থাকে। সেটা হচ্ছে অর্পিতা বিশ্বাস ব্লগস বলে এই চ্যানেলটায় থাকে। তো আমি তোমাদের দেখাচ্ছি ওই চ্যানেলটাও।
এই যে অর্পিতা বিশ্বাস ব্লগস, এখানে এই অ্যালবামটা প্রথমে একবার নামটা চেঞ্জ করেছিলাম, অর্পিতা অ্যান্ড পাপানস লাইভ করেছিলাম, ওই আর্টওয়ার্কটাই রয়ে গেছে, বাট এই চ্যানেলটার নাম অর্পিতা বিশ্বাস ব্লগসই থাকবে। এখানে রেগুলার ওল্ড লাইফ অ্যাক্টিভিটিস নিয়ে শর্টস বগেরা বগেরা থাকে। আমাদের বিয়ের কিছু ভিডিও আছে, বউ ওকে নিয়ে আসা বাড়িতে, এইসব রয়েছে। তো এই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো এখন আমি অর্পিতার ব্লগিং চ্যানেলের যে আর্টওয়ার্কটা আছে সেটা চেঞ্জ করব। তো একটা আর্টওয়ার্ক বানানোর প্ল্যান করছি অর্পিতার কিছু অ্যাক্টিভিটিসের ছবি টবি দিয়ে। তো সেটা দেখাই যে কীরকম বানাচ্ছি আর কি। একদম সিম্পল বানাচ্ছি, খুব মানে ক্রিয়েটিভ হ্যাভক কিছু নয়, জাস্ট ওর ছবিগুলো দিয়ে একদম সিম্পল একটা দেখো ওর বুলির সাথে ছবি, ওর সিলভার প্লে বাটন পাওয়ার ছবি, সরস্বতী পুজো, ওর জিমের, বোনের জন্মদিনে আমি টুপি পরেছিলাম, ওই হ্যাপি বার্থডে টুপিটা, ওইটার ছবি, আরও কিছু ছবি দিয়ে এরকমভাবে বানাচ্ছি। আর অ্যালবাম আর্টটা আর কি। তো কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো অ্যালবাম আর্ট রেডি হয়ে গেছে এখন, আর এরপরে মায়ের অ্যালবাম আর্ট করব এবং ভ্লগটা এডিট করব ওই আমাদের ডুয়ার্সের, যেটা এই অর্পিতা বিশ্বাস ভ্লগিং চ্যানেল থেকে আসবে। একটু ভ্লগটাও এডিট করে নিই, তারপরে তোমাদেরকে অল্প করে দেখাচ্ছি ভ্লগটা। তোমরা চাইলে যারা এই ভিডিওটা দেখছো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ডুয়ার্সের ভ্লগটার, অর্পিতা বিশ্বাস ভ্লগিং চ্যানেলের। তোমরা এসে ওই ডুয়ার্সের ট্র্যাভেল ভ্লগটাও দেখতে পারো। তো কাজ করছিলাম, মাঝখানে ঠাকুমা এসে খাবার দিয়ে গেল, মানে আমার লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে হয় আর কি, ব্রাঞ্চ হয় ব্যাপারটা। অনেকেরই তোমাদের হয়তো এরকম ব্রাঞ্চ হয়। খাবারে কি কি আছে দেখাই আজকের মেনু। কাতলা মাছ, আলুর খোসা ভাজা, আর এদিকে হচ্ছে লাউ ডাল, এটা আমার খুব প্রিয়, আর এখানে আছে লাল শাক। তো এতগুলো মেনু। সকালবেলা থেকে ঠাকুমা প্রচণ্ড, মানে সেই ভোর 5টায় উঠে যায়, উঠে রান্না বান্না করে। আর সন্ধেবেলার রান্না অর্পিতার মা করে, বেশিরভাগটা মাই করে। এখন অর্পিতা যেহেতু আমার ডায়েট ফায়েটের খেয়াল রাখছে, তাই আমার খাবারগুলো বানিয়ে দিচ্ছে, ডালিয়া টালিয়া এইসব বানাচ্ছে। আর বেশিরভাগ রান্নাটাই মা করে, বাকি সবার রান্নাটা সন্ধ্যেবেলায় মা করে। তো সকালবেলার রান্নাটা ঠাকুমাই করে আর কি। আর সবার জন্য সবথেকে এক্সাইটেড ব্যাপার হচ্ছে সবার জন্য আলাদা আলাদা রান্না হয়। মানে বাবা হয়তো একটা কিছু খায়, আমি সেই মাছটা খাই না, তো সেটা আমার জন্য আবার আলাদা মাছ রান্না হয়। আবার আমি যেমন চিংড়ি খাই না, তো অর্পিতা আর বাড়ির সবার জন্য যেদিন চিংড়ি হয়, বোনের জন্য চিংড়ি হয়। বোন আর অর্পিতা খুবই চিংড়ি খেতে ভালোবাসে, আমার মাও। তো সেই দিন আমার জন্য আবার রুই মাছ আসে। তো বাবাও বাজারে গিয়ে এরকম মাথার চুল ছেড়ে যে কী নিয়ে যাবো বাড়িতে রোজ। আর ঠাকুমাও রান্না করার সময় মোটামুটি অবস্থা খারাপ হয়ে যায়। এখন আমি আর মা যাচ্ছি একটু রিলায়েন্সে, কিছু শপিং করার আছে। তো মায়ের মনে হয় মুদিখানা দোকান কিছু নেওয়ার আছে, আর আমার কিছু নেওয়ার নেই। আমার কিছু নেওয়ার নেই। ও হ্যাঁ, আমার বউয়ের জন্য মধু নিতে হবে। বউয়ের জন্য মধু নিতে হবে, হ্যাঁ মধুর অর্ডার এসছে, যে মধু শেষ হয়ে গেছে, মধু নিতে হবে। তো রিলায়েন্সে চলে এলাম, যেটা নিউ ব্যারাকপুরে, বাট আজকে যেহেতু অনারেবল প্রাইম মিনিস্টার এসেছিলেন বারাসাতের কাছারি ময়দানে, সেহেতু আমাদের ব্যারিকেডের জন্য অনেকটা ঘুরে আসতে হলো মধ্যখান থেকে। আমি এখন এইসব জিনিস নেওয়া হচ্ছে, মাসকাবাড়ি মাল। নাকি ভিডিও করলে প্রবলেম, এখন আমাকে এসে বলছে যে ভিডিও করতে পারেন না। সারা পৃথিবীর লোক ব্লগিং করছে। আর রিলায়েন্স এটা একটা জাস্ট ওপেন মাঠ, এখানে ব্লগিং করাই যেতে পারে। তো এখানে ওদের নাকি ফ্লোরে বারণ, জানি না কি কেন কি বারণ। এই যদি একটা বড় ইউটিউবার এসে ব্লগিং করে তখন এদের কোনো প্রবলেম হয় না, তখন হাসতে হাসতে এরাই এসে সেলফি তোলে। এই হচ্ছে প্রবলেম। শপিং হয়ে গেছে ডান। আর যেটা ঘটলো সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় সেটা হচ্ছে কি, কোনো শপিং মল কোথাও ঢুকলেই দাদা স্যার ভিডিও করা যাবে না, ভিডিও অ্যালাউ নেই, এই সেই। শুধু ওয়েস্ট বেঙ্গলেই হয়, সারা পৃথিবীতে আর কোথাও হয় না, শুধু ওয়েস্ট বেঙ্গলেই হয়। আর যখনই কোনো ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার আসে তখন এরা হ্যাঁ স্যার ভিডিও করুন, কোনো অসুবিধা নেই, আমরাও ছবি তুলে নিচ্ছি। ব্যাপারটা এরকম হয় সিনারিওটা। তো এরাও এটাই করলো, 2-3 বার এসে আমাকে বারবার
বন্ধ করে দিল ভিডিও করাটা, তো দেখাতে পারলাম না। যাই হোক, এই হচ্ছে মাসকাবাড়ি মালের শপিং। কিছু বলবে? না, হাফ হলো, এখনো হাফ বাকি আছে। এবার এগুলো ব্যাগে ভরা হোক, তারপরে স্কুটিতে করে যাব। অনেক জিনিস হয়ে গেছে, এখন কি করা যায়, ব্যাগে ভরতে ব্যাগ ভরে যাবে পুরো পুরো পড়ে যাবে। যে এখন অটোমেটিক ম্যাসাজ, টিকি 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 ডুম পাট ডুম ডুম পাট ডুম ডুম পাট টিকি 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 ডুম পাট ডুম ডুম টাক ডুম। যিনি খাচ্ছে অটোমেটিক ম্যাসাজ, আমার সোনা মামা অটোমেটিক ম্যাসাজ খাচ্ছে এখন। ম্যাসাজ ম্যাসাজ যাকে চটকালে আমার মন ভালো হয়ে যায়। ভ্লগ এডিট চলছে, সবে কাটা হলো ফাইল, কালার কারেকশন করছি, আর এর মাঝখানেই পেয়ে গেছে জোরে একটু খিদে। জোরে একটু কি করে হয়, জোরে মানে জোরে, একটু মানে একটু, জোরেই খিদে পেয়ে গেছে। তো অর্পিতা বলছে যে তুই তো হেলথ কনসাস, এখন হেলদি খাবার খাচ্ছিস, তা কী খাওয়া যায়। আমি বললাম যে হেলদি খাবার খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের এই একদম লোকালেই একটা নতুন বিরিয়ানি আর তন্দুরি কাবাবের দোকান করেছে। অ্যাকচুয়ালি কেন আজকে আমি ঘরেই কিছু বানিয়ে দিতাম হেলদি, বাট কাল পরশু তরশু আমার তো খাওয়া জুটবে না। কেন কাল পরশু তরশু কি আছে? পরশু শিবরাত্রি, কালকে সংযম, শিবরাত্রির পরের দিনও নিরামিষ খেতে হবে, তাই একটু আজকে হান দিয়ে আসি। ইস, যা তা লজিক না। আমার খুব কাবাব খেতে ইচ্ছা করছে। তো সকালবেলা তো দেখলে রিলায়েন্সে গিয়ে কি হলো, ভিডিও করতে দিল না। এখন এই হোটেলটায় গিয়ে তুই দেখি কি এরা, একবার বলবি বয়কট রিলায়েন্স? না না, বয়কট রিলায়েন্স, আম্বানির বিয়ে হচ্ছে, আমি বয়কট রিলায়েন্স বলার কে ভাই? আম্বানির বিয়ে হচ্ছে না এই মানে আম্বানির ছেলের আরে সেও তো আম্বানি, ছোট আম্বানি, ছোট আম্বানির বিয়ে হচ্ছে, আর রিলায়েন্সে আমি বলার কি? আমি তো তুচ্ছ, আমি ক্ষুদ্র, আমি মিথ্যে যত স্বাভিমান। কি বলছি, যাচ্ছি কাবাব খেতে। লেটস গো টু দ্য কাবাব স্টোর। ও জাফরানি, এটা একদম গঙ্গানগরেই হয়েছে, নতুন, একদম নতুন হয়েছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। কি অর্ডার করলি? মোমো আর রেশমি কাবাব। কদিন পর খাচ্ছিস বাইরের খাবার? 18 দিন বাদে। গরম গরম মোমো চলে এসছে, ধোয়া উঠছে। আমি টাইম জানাচ্ছি। প্রচণ্ড গরম। বেস্ট, দারুণ করেছে। এটাও পাতলা। না খুব ভালো, খুব ভালো। এক বাটি স্যুপ আর চিকেন, এর ভেতরেও রয়েছে ডিম চিকেন মোমোর সাথেই। আর 70 টাকা মোমোটার প্রাইস জাফরানিতে। দারুণ খেতে, স্যুপটাও খুব ভালো। 70 টাকার মধ্যে মানে পয়সা উচুল খাওয়া। রেশমি কাবাব চলে এসছে। অর্পিতা প্রথম কামড় দিয়েই কেমন, হেভি? এমন যদি হতো অর্পি পাখির মতো, খেতো রেশমি কাবাব উড়ে উড়ে। ওফ, কালারটা দেখো, কালারটা দেখেই খিদে পেয়ে যাচ্ছে। তো দারুণ দারুণ ফুড, দারুণ কোয়ালিটি ফুড। আমি মানে মাসলি যারা গঙ্গানগর থেকে যদি কেউ দেখে থাকো বা মধ্যম থেকে, আমি বলবো জাফরানি এই গঙ্গানগরের ব্রাঞ্চটা ট্রাই করো। এই যে ব্যাকে, এদের ফুড কোয়ালিটি খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো, আর আমার খুব ভালো লেগেছে। মানে স্পেশালি মোমোটা বেস্ট, 70 টাকায় পয়সা উসুল। ফাইনালি এডিট হয়ে গেল আমাদের বন্দে ভারতে করে এনজিপি অবধি যাওয়ার ভিডিও। অর্পিতা বিশ্বাস ভ্লগ ইউটিউব চ্যানেলে কিন্তু চলে এসছে ভিডিওটা, তোমরা যাও গিয়ে দেখে নাও, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। অবশ্যই দেখে নাও। এর পরপর কিন্তু ডুয়ার্স ট্যুরটা আসবে পুরো ওই চ্যানেলে, অর্পিতা বিশ্বাস ব্লগিং চ্যানেলে। আর এই যে এডিট হয়ে গেছে, আমি তোমাদেরকে এখন কিছু দেখাবো না, তোমরা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখো ভিডিওটা, আর এখানে এসে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কীরকম লাগলো, বা ওখানেও কমেন্ট করতে পারো। সো এটা এডিট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি আপলোড করে নিই, কারণ রাত হয়ে গেছে অলমোস্ট। আর কি বলবো, আর দেখি শোয়ার আগে কি বলা যায়। সো টাটা টাটা টাটা। তো বন্ধুরা, আজকের দিন এভাবেই শেষ হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে। আর একজন রাগ করেছে আমার উপর,
আমি নিচে গেম খেলছিলাম, ওর সাথে পিএসএ গেম খেলিনি তাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে কালকে, টাটা। এখন রাগ ভাঙাতে হবে।